ভেতর থেকে প্রচুর রাগ, আগুন হয়ে আছে, মানে তো কান ফান সব লাল হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। একজন রাজা ছিল, তার অভিমান তো থাকবে, স্বাভিমান থাকবে না? জড়িয়ে ধরেছে, দুজনকে জড়িয়ে ধরেছো? পিছন থেকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, কমিটমেন্ট করছে? হ্যাঁ। কি বলছে, একসাথে থাকবো? ওকে, কমিটমেন্ট করে দাও যে আমি তোমারই আছি, তোমারই থাকবো। তোমারই আছি, তোমারই থাকবো। আচ্ছা, কেরিয়ারে কি করতে চান দেখুন তো। কেরিয়ারে নিজের পায়ে স্টেবল হতে চাইছেন 2030-এ, নিজের পায়ে স্টেবল হচ্ছেন দেখুন তো? কোনো কিছু করছেন নিজে? সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট। আপনি শরীরের ভেতর থেকে শুকিয়ে যাচ্ছেন, এটা ফিল হচ্ছে, যেন কোনো এনার্জি নেই, যন্ত্রণা। কেন? এর রুট কজ কোথায় আছে দেখুন তো? এই দড়িটা খোলা। ওই দড়িটা খোলা হয়ে গেছে। দড়িটা খোলা হয়েছে। দড়িটা বাঁধা ছিল বলেই প্রবলেমটা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা লিংক আছে। আপনার ছেলে কেন ভুলে যায়, পড়াশোনা মনে রাখতে পারে না, এর কারণ কি দেখুন তো? প্রেগনেন্ট অবস্থায় আমি খুব ভয় পেতাম। সাবকনসিয়াসে জমা হয়ে আছে। প্রেগনেন্ট অবস্থায় আপনি খুব ভয় পেতেন, সেখান থেকে তার মাইন্ডের মধ্যে এই ভয়ের সঞ্চারটা হয়েছে। রাজাও বসেছে, রানীমা বসেছে, দুজনের সামনে দাঁড়িয়ে বলে দাও এবং দেখো। হাত জোর করে হাত মেরে প্রার্থনা করছে। ঠিক আছে, প্রার্থনা করছে সেটা আমাদের আর কষ্ট না থাকে। আর পারছি না। বলে দাও, দেখিয়ে দাও যে দুটো শোল ভাগ হয়ে দুজনের কাছে কাছে দেখো। ওরা তো দেখতে পাচ্ছে। একটাই শোল ভাগ হয়ে দেখতে পাচ্ছে। ওটা দেখতে পাচ্ছে না। ওরা ভাবে আমরা আলাদা। দেখতে পাবে। এখন দেখো, ওনাদের সামনে পরিষ্কার দেখতে পাবে যে তোমার শোলটা ভাগ হয়ে দুদিকে গেছে, একজন হাজবেন্ড রূপে, একজন ওয়াইফ রূপে। রেডি, 1 2 3। রাজার কাছে ওয়াইফ হয়ে গেছে, রানীর কাছে হাজবেন্ড হয়ে গেছে। দেখ, ওনারা দুজন এক হয়ে গেছে। ওনারা দুজনে এক হয়ে গেছে। ওনারা দুজনকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, জড়িয়ে ধরে কি বলছে? ওদের মুহূর্ত, ওদের নিজস্ব মুহূর্ত। আচ্ছা, কিছু বলেন। আমি সাইডে আছি। তোমার কথা শুনেছে, বুঝেছে? না, কিছু শুনছে না, মানে ওরা ওদের মধ্যেই আছে। ওকে, বলো রাজামশাইকে, বলে দাও আলাদা হয়েছে, দুজনে বসেছে। এবারে বলো গিয়ে যে দেখো, যে বলো যে এই বর্তমান লাইফে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ রূপে তোমরা যে এসেছো, রানীমা কাছে আমারই সোল ভাগ হয়ে গেছে একজন ওনার হাজবেন্ড হিসেবে, এবং রাজামশাই আপনিও আমাকে চাইতেন, এজন্য আমি না কিছু করতে পেরে আমি আমার এক অংশ তোমার কাছে ওয়াইফ হিসেবে এসেছি। দেখাও দুজনকে, সোলটা ভাগ হয়ে যাচ্ছে, ওনাদের দুজনকে দেখাও এবং বোঝাও এই তোমাদের দুজনকেই ভালোবাসে বলে দুজনকেই ছাড়তে পারেনি। ইনফিনিটিভ চিহ্ন। দুদিকে দুটো কলকা এক হয়ে গেছে। দুদিকে দুটো কলকা টাইপ হয় না? ওটা দুটো সাইন এক হয়ে গেলে সেটা দেখতে হয়, ওটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো রাজামশাই বুঝতে পারলেন না? ওনারা কেমন একটা, মানে নিজেদের মধ্যেই থাকেন, ও নিজেদের জগৎ, ওখান থেকে কিছুতেই বেরোন না। রানীমাও কিছু বোঝে না, ওদিকে রাজাও কিছু বোঝে না, দুজনেই সেই এক ওয়ে টাইপের। আচ্ছা, ওনার সাথে আলাদা থাকা সম্ভব আপনার? দেখুন তো ফিউচারে কি হচ্ছে আমরা দেখে নিই। যদি চলে যাই, রেডি, 1 2 3, চলে যান তো 2030 সালে গিয়ে দেখুন আপনারা কি আলাদা হচ্ছে। আমি তা হাত ধরে দাঁড়িয়ে আছি। 2030-এ হাত ধরে দাঁড়িয়ে, দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। কোথায় দাঁড়িয়ে আছো? এটা বড় কোনো জায়গা, এটা অনেক নতুন কিছু সৃষ্টি।
নতুন কিছু সৃষ্টি, মানে অনেক ভালো কিছু। অনেক ভালো কিছু মানে এই লাইফে 2023 সালে? হ্যাঁ। কোথায়? মানে কোথাও বাইরে কোথাও চলে গেছো? না, বাইরে না, এখানেই আছি, আচ্ছা, কিন্তু আমাদেরকে মানে দুজন কি অপ- হাজবেন্ড ওয়াইফ রূপেই আছো? না, হাজবেন্ড ওয়াইফ না, যেভাবে আছি এইভাবেই আছি। আচ্ছা, হাজবেন্ডের সাথেও কন্ট্যাক্ট আছে মোটামুটি, ডিভোর্স হয়নি? না, আচ্ছা, এরকমই চলছে, এরকমই চলছে। ওকে, কিন্তু আমরা আলাদা হচ্ছে না, তোমরা আলাদা হচ্ছ না? এক জায়গাতে আছি, মানে অফ হোয়াইট একটা শার্ট, হুম হুম। একটা স্টাইক জামা, মানে আমিও সাথে একসাথে হাত ধরে আছি, কিন্তু একটা বড় কিছু সৃষ্টি হয়েছে যার জন্য আমরা হাসছি খুব, মানে ভিতর থেকে ফিল করছি, আনন্দ হচ্ছে খুব, সেটাই চেয়েছিলাম তো। ঠিক আছে, এখন ওকেও ডাকছি, আপনিও আছেন, দুজনেই আছেন, তাই তো? হুম। ওকে, গ্রেট। ওকে বলুন, হাত জোড়ো করে বলুন, তোমাকে আলাদা হতে হবে এখন। আমরা দুজনে ডিসাইড করেছি আমাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য, সোল জার্নি করার জন্য। আমরা এখানে লার্নিংস নেওয়ার জন্য এসেছি। আমরা দুজনে যদি এক হয়ে যাই তাহলে আমাদের লার্নিংস অধুরা থেকে যাবে। যে পারপাস এসেছি। কিন্তু আমরা কষ্ট পাই তখন, হ্যাঁ, আমরা আলাদা হতে পারবো না। পারবেন। এই লাইফে তো আলাদা থাকতেই হবে, তাহলেই সোল জার্নি পূর্ণ হবে। আর এরপরের লাইফে আপনারা আবার আসবেন, এক সোল তো এক হয়ে যাবে। এখান থেকে যখন চলে যাবেন আবার তো এক হয়ে যাবে, একই সোল। এখানে আলাদা কোথায় হচ্ছেন? লার্নিংস নেওয়ার জন্য আপনাদেরকে দুজনকে ডিস্টেন্স থাকতে হবে, মেনটেন করতে হবে। হাত জোড়ো করুন, ও হাত জোড়ো করছে। দুজনের একটু কষ্ট হবে, দুজনে একটু আলাদা হতে হবে, কারণ যে লার্নিংস এর জন্য এসেছেন এখানে, সে লার্নিংস তখনই পূর্ণ হবে যখন দুজনে আলাদা হবে। হাত জোড়ো করেছেন, বলছেন চলো আমরা লার্নিংসটা পূর্ণ করি, যে জন্য এখানে এসেছি, যে শিক্ষা নিতে এসেছি। আপনি যেমন ছেড়ে যাস। কে বলছে? বলছে ছেড়ে যাস না? না, ও বলবে একটু কষ্ট থাকতে হবে, পারবে না। একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। বলুন, আপনি বলুন। কষ্ট হবে কিন্তু আমাদের মিশন পূরণ হবে। আমরা তো একসাথে তো মিলবো। আমরা আলাদা হচ্ছি কোথায়? আলাদা হচ্ছে না, জাস্ট কিছুটা দিনের জন্য, কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য আমরা আলাদা হব, কারণ আমাদের যে লার্নিংস নেওয়া দরকার, যে জন্য এসেছি, আমাদের পারপাসটা না হলে নষ্ট হয়ে যাবে। আমাদের পারপাস যেটা রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে একটু আলাদা থাকতে হবে। বলো। আমাকে হাত জোর করছে, হুম, আমাকে হাত জোর করছে, কি করছে? হাত জোর করছে, হাত জোড় করছে ছেড়ে না যাওয়ার জন্য। ছেড়ে না যাওয়ার জন্য? ও পারবে না, পারবে, সবাই পারবে। খুব কষ্ট হবে। কষ্ট তো হবে, সেই কষ্ট তো আপনারা ডিসাইড করে এসেছেন। সোল তো সেটাই ডিসাইড করে এসেছেন, লার্নিংস নেওয়ার জন্য। আপনিও সেই লার্নিংস নেওয়ার জন্য ডিসাইড করে এসেছেন। আমার ছেড়ে থাকতে পারবে না। পারবে, সবকিছুই হবে সম্ভব। সোল জার্নি একই সোল, সেম সোল। আপনারা আলাদা তো কোনোদিনই হবেন না। এখানে তো কিছু সময়ের জন্য লার্নিংস এর দুটো শরীর নিয়ে এসেছেন, লার্নিংস তো নিতে হবে দুটো। এক জায়গায় থাকলে তো দুটো লার্নিংস হবে না। তো যে পারপাস নিয়ে আসে সে পারপাস ফুলফিলমেন্ট হবে না। তো পারপাসকে ফুলফিল করতে গেলে তো আপনাকে আলাদা হতেই হবে। এটাই তো সোল জার্নি। উনিও আলাদা হবেন, প্লিজ দেখুন, ক্ষমাচ্ছেন, দুজনে আলাদা হয়ে খুব ভুল করছে আপনাদের এখন। পারপাস পূরণ করুন। হ্যাঁ বলুন। আমাকে এখন খুব ভুল বোঝে, তোমাকে খুব ভুল বোঝে। কে ভুল বোঝে? এটা ওটা হয় তোমাদের দুজনের মধ্যে, ওটা তো হবে। সোল জার্নিতে এটা হয়। উনিও চাইবেন, ওনাকেও বলছে প্লিজ প্লিজ দেখুন, প্লিজ তোমার সোল জার্নি, তোমার সোল পারপাস তুমি লার্নিংসের জন্য এসেছো।
দেখো প্লিজ, 1 2 3 কি বলছে? উনিও বলছেন যা ভালো বুঝিস কর। যা ভালো বুঝিস কর নয়, ওনাকেও বলুন, ওনারও তো লার্নিংস এর দরকার আছে। আপনারা দুজনই তো এক, দুজনকে তো লার্নিংস নেওয়ার জন্য এসেছেন, আলাদা শরীর নিয়েছেন, আলাদা আলাদা লার্নিংস নিতে হবে। একসাথে থাকলে তো আলাদা লার্নিংস হবে না, সে পারপাস ফুলফিল হবে না। আলাদা হবেন কোথায়? কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য। উনিও হাত জোড়ো করে আপনার কাছ থেকে বিদায় চাইছেন, আপনিও হাত জোড়ো করে ওনার কাছ থেকে বিদায় চাইছেন, যে আমরা আমাদের দুজনের লার্নিংস কমপ্লিট করি, এই কমিটমেন্ট করছেন, দিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়ে যাব, আমরা আবার এক হয়ে যাব। মনের মধ্যে একটা রাগ হয়েছে, মনে একটা রাগ এসছে যে ওর পরিবার ওকে। মনের মধ্যে রাগ? কার? ওর পরিবার ওকে প্রচুর কষ্ট দিয়েছে এই সম্পর্কটা। হ্যাঁ, এটাই তো, এই লার্নিংস নেওয়ার জন্যই তো এসেছে, ওটাই তো লার্নিংস। বাবা মা, হ্যাঁ, ওটাই তো লার্নিংস, আমার হাজবেন্ড। এই লার্নিংস নেওয়ার জন্যই তো এসেছে। আপনারা এখানে এমনি আসেননি, এই লার্নিংস নেওয়ার জন্যই এসেছেন, রাইট? তাহলে আমাদের অপমান অসম্মান? আপনাদের এটা আপনার লার্নিংস, অসম্মান কোনো কিছু নয়, এটা লার্নিংস ছিল, কোনো না কোনো লাইফের লার্নিংস এটা, ঠিক আছে? অসুবিধা নেই, ওকে? ক্ষমা চেয়ে নেন, বলুন আমরা দুজনে আলাদা হবো, কমিটমেন্ট করছি, কমিটমেন্ট করুন। কমিটমেন্ট করারও কেমন কিছু নেই, যে আপনারা যে লার্নিংস এর জন্য এখানে এসেছেন সেই লার্নিংসটা কমপ্লিট করবেন, সেই কমিটমেন্ট করুন দুজনের কাছে, যে আমরা দুজনে আলাদা হয়ে আমাদের লার্নিংস গুলো কমপ্লিট করবো। উনিও বলছেন, দেখুন আমি বলছি, উনি বলছে আমি তো তোর সাথে থাকতে চাই, তোর পরিবারের সাথে থাকতে চাই। বলুন তোমার লার্নিংস তো কমপ্লিট করতে হবে, আমরা তো দুজনে এক, আমরা দুজনে একসঙ্গে তো লার্নিংস করতে এসেছি, শিক্ষা নিতে এসেছি, সেই শিক্ষা তো অধুরা থেকে যাবে। মেয়ে, কি বলছেন? মেয়ের জন্য। মেয়ের জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য কি? আরো থেকে যেতে চাই। মেয়ের জন্য থেকে যেতে চাই বললে তো হবে না, লার্নিংসটাকে কমপ্লিট করতে হবে তো। আপনারা যে মিশন নিয়ে এসেছেন সেটা তো অধুরা থেকে যাবে না হলে, রাইট? দুজনে হাত জড়ো করে দুজনের কাছ থেকে বলুন আমরা লার্নিংস কমপ্লিট করে আবার মিলিত হব, কমিটমেন্ট করুন। আমরা যে লার্নিংস নেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি, সেই লার্নিংস কমপ্লিট করে আবার আমরা এক হয়ে যাব। তোমরা তো একই হবেই তো, কে তোমাদের আলাদা রাখবে? ক্ষণিকের জন্য লার্নিংস নেওয়ার জন্য আলাদা থাকতে হবে। উনিও কমিটমেন্ট করবেন তোমার সাথে, যে লার্নিংস কমপ্লিট করে আমরা মিলিত হব। যত সময় না লার্নিংস কমপ্লিট হচ্ছে তত সময় আমরা মিলিত হব না। করেছি কমিটমেন্ট। উনিও করেছেন কমিটমেন্ট? কিছু বলেননি? বলবে, ওনার কাছ থেকে কমিটমেন্ট নেন আগে, যে আমরা যত সময় না লার্নিংস কমপ্লিট হচ্ছে, আমাদের লার্নিংস কমপ্লিট করেই আমরা মিলিত হব একসাথে। আমরা তো একই, আলাদা কোথায়? যে বুঝেছে কোথাও বুঝেছে গিয়ে, বুঝেছে, ঠিক আছে, কমিটমেন্ট করবে যে হ্যাঁ লার্নিংস কমপ্লিট করে আমরা মিলিত হব, এক হয়ে যাব। মিলিত হব না, মিলিত মানে আলাদা লোকের সাথে মিলিত হওয়া, এক হয়ে যাওয়া মানে নিজেই। বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে বলছে, ওকে। এখানে আপনার হাজবেন্ডকে ডেকে দিচ্ছি, আপনার হাজবেন্ড ওখানে আসবে, আপনার সামনে দেখুন দাঁড়িয়ে আছে। হাজবেন্ডের সামনে বলো আমরা দুজনে আলাদা হচ্ছি, দুজনে কমিটমেন্ট করো যে আমরা এখন আলাদা হয়ে যাচ্ছি, আর আমরা এখন মিলিত হবো না। এবং উনিও বলছেন, তো বলছে কষ্ট হচ্ছে। কষ্ট সবারই হবে, লার্নিংস নিতে এসেছেন, শিক্ষা নিতে এসেছেন, কম সময়ে সেই উদ্গম স্থানে ফিরে যাবেন, তো তার জন্য তো কষ্ট পেতেই হবে। হাজবেন্ড শুনছে, বসে আছে। আপনারা দুজন কমিটমেন্ট করছেন, হাজবেন্ড শুনছে তো, বসে আছে, দেখছে তো, দেখছে খাটে বসে আছে। আপনারা ওনার সামনে কমিটমেন্ট করছেন তো? বলেছি আমরা আলাদা হয়ে যাচ্ছি না, তো বলছেন, ওনাকেও বলতে বলুন ওনার সামনে, তার হাজবেন্ডের সামনে। বলছে মনের থেকে আলাদা হতে পারবো না, কিন্তু লার্নিং এর জন্য
হুম এটা হচ্ছে। লার্নিং এর জন্য আলাদা হচ্ছে। ঠিক আছে, ওকে। এবারে দেখুন হাজবেন্ডের কাছে যান, হাজবেন্ডের গিয়ে পায়ে ধরুন, ক্ষমা চেয়ে নেন, বলুন যা কিছু ঘটেছে আমরা একই সোল ছিলাম, যার কারণে লার্নিং করতে এসে দুজনে আলাদা আলাদা হয়েছে। একই সোল ছিলাম দুজনে। হ্যাঁ, আমরা এখন থেকে আমাদের লার্নিং সেশন সম্পূর্ণরূপে আলাদা থাকছি, আর দুজনে এক হব না। তোমার সামনেই কমিটমেন্ট করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়েছি, হুম ক্ষমা চেয়েছি। ক্ষমা করেছে। দেখুন ক্ষমা করেছে, মাথায় হাত দিয়েছে। মাথায় হাত দিয়েছে, জড়িয়ে ধরেছে, কাছে টেনে নিয়েছে। এখনো ক্ষমা চাও? বলো তোমাকে আমি মন থেকে ভালোবাসি, অন্তর থেকে। হাজবেন্ডকে তো ভালোবাসেন, তাই না? বলুন। লার্নিং নিতে এসে আসলে উনিও খুব কষ্ট পেয়েছে। উনিও কষ্ট পেয়েছে না? হ্যাঁ, উনিও ভালোবাসেন, কষ্ট পেয়েছে। তো দেন ওনাকেও জড়িয়ে ধরুন, আদর করুন, ছড়িয়ে ধরুন, আদর করুন, ক্ষমা চেয়ে নিন, বলো ভুল করেছি, ঠিক আছে। সময় চাইছে, সময় চাইছে। কি সময় চাইছে? বলো, এই মুহূর্তে ক্ষমা করতে পারবে না। বলো প্লিজ। আমি নিজের থেকে নিজেকে আলাদা করে তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে থাকার জন্য নিজেকে থেকে আলাদা করেছি। আমি তোমার কাছে থাকার জন্য নিজেকেই নিজের থেকে আলাদা করেছি। এর থেকে বেশি কষ্ট আর হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে কাছে টেনে নাও। দেখো নিশ্চয়ই নেবে, ও তোমাকে ভালোবাসে, অবশ্যই করবে, ক্ষমা করবে, সময় লাগবে। ওরও চোখে জল, কি বলছে? ওরও চোখে জল। ওর চোখে জল, জল মুছিয়ে দাও, জল মুছিয়ে দাও। দিয়েছি। মুছিয়ে দাও, ক্ষমা চাইতে থাকো, বলো ক্ষমা করে দাও। ও ক্ষমা চেয়ে নিচ্ছে, দেখো উনিও ক্ষমা চাইছেন, উনিও ভুল স্বীকার করছেন। ক্ষমা চাইছে। চাইছে, কারণ ভুল শুধু তোমার পক্ষে ছিল না, ওনারও এন্ডি ছিল। আমাকে বোঝেনি, হ্যাঁ, আমাকে বোঝেনি আচ্ছা আমি কি চাই, কি আচ্ছা ভালোবাসি। আচ্ছা, বুঝে। ওনার মতো করে আমাকে নিতে চেয়েছে, আচ্ছা 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 কিন্তু আমি কি চাই সেটাও বোঝেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো বোঝাও, তুমি কি চাও এগুলো পুরো খুলে বলো, ওখানে বোঝাও। আমার কেরিয়ার চাই। হ্যাঁ, এখন থেকে একসাথে থাকবো, কমিটমেন্ট করো। কমিটমেন্ট করছে, কমিটমেন্ট করবে তোমার সাথে, এবং তোমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা করেছে। আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। কি বলছে? ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও? হ্যাঁ, আমি ডিপেন্ডেন্ট থাকতে চাই না, আমি পারি না। ঠিক আছে, আমরা সেটা দেখবো, সেটাতে যাবো। তবে দেখো, আমি থাকতে চাই, থাকবে, সন্তানদের জন্য থাকবে। উনি সন্তানদের জন্য থাকবে। ঠিক আছে, কিন্তু মন থেকে মানতেও কষ্ট হচ্ছে। হোক কষ্ট, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো প্লিজ জড়িয়ে ধরো, ক্ষমা চেয়ে নাও, জড়িয়ে ধরো, মন থেকে মেনে নেবে। দেখো, কারণ ও বুঝে গেছে তুমি একশো, উনি বুঝে গেছেন একশো, একই আত্মা। কি করে একটা আত্মা দুজনে আলাদা আলাদা থাকতে পারে, যার কারণে জেন্ডারে আলাদা হয়েছে। আমার হাজবেন্ডকে অনেক কিছু বলেছে, সেটাও খুব কষ্ট পেয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আর আমার হাজবেন্ড ওকে বলেছে, সেটাতে ও কষ্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ওদের হাজবেন্ড ওয়াইফকে দুজনকে ডেকে নিয়েছিলাম, প্লিজ আসবে সামনে, এসে তোমার হাজবেন্ডের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। এসেছে? তোমার হাজবেন্ডের কাছ থেকে ওরাও ক্ষমা চেয়ে নিচ্ছে, দেখো, ওর ওয়াইফ এবং ওই
দুজনেই ক্ষমা চাইছে, হাত জোড় করে। আর তুমিও ওর ওয়াইফের কাছ থেকে আমার ক্ষমা। হাজবেন্ডই ওকে বেশি বলেছে। ঠিক আছে, তুমিও ওর ওয়াইফের কাছ আমরা থেকে ক্ষমা ভালো চাই। থাকবো। তুমিও ওয়াইফের কাছ থেকে ক্ষমা চাই নাও। সবাই সবার কাছ থেকে ক্ষমা চাই নাও, ঝামেলা মেটাও, এখানে সবার সমাধান করো। ক্ষমা চেয়ে নিয়েছো? আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতেছে। কে? সরি? আমি তার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতেছে। চাইতে? চাই, খুব কষ্ট দিয়েছে ওরা, আমি মানতে পারছি না ওই কষ্টটা, বাবা মা দিয়েছে। ঠিক আছে, তুমি ওর ওয়াইফের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আর ওর ওয়াইফ না, তার ওয়াইফ তোমার হাজবেন্ডের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। দেখো, চাইছে? চাইছে? সবাই হাত জোর করেছে। সবাই হাত জোড়ো করেছে? ওকে, দেখো সবাই সবাইকে ক্ষমা করে দিচ্ছে, প্লিজ। চারজন এক হয়ে গেছে। হুম, চারজন এক হয়ে গেছে। চারজন এক হয়ে গেছে। ওকে, সবাই সবাইকে ক্ষমা করে দিয়েছে, চারজন এক হয়ে গেছে। সময় লাগছে, ওকে, ওদের সময় লাগছে। ঠিক আছে। থ্যাংক ইউ, হয়ে গেছে। সবাই সবাইকে ধন্যবাদ জানাও। অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাই সবাইকে ধন্যবাদ জানাও। সোনার চলে গেছে, তোমার ওয়াইফও চলে গেছে, তুমি তোমার হাজবেন্ডের সাথে। দেখো, হাজবেন্ড মেনে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে, জড়িয়ে ধরেছে, একসঙ্গে থাকার কমিটমেন্ট করছে। দেখো, করছে। এখন ভেতর থেকে শান্তি হয়েছে? ভিতরে প্রচুর রাগ জ্বালা, রাগ জ্বালা এখনো কমেনি? প্রচুর কষ্ট পেয়েছে। প্রচুর কষ্ট পেয়েছে। যাও, ওর মাথায় হাত বুলিয়ে দাও। বলছে তুমি কি করে করতে পারলে এটা? হ্যাঁ, আমায় বলছে কি করে এটা করতে পারলে তুমি? বলো, এটা তো আমার, আমি চাইনি কিন্তু হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যাও, ক্ষমা চেয়ে নাও, বেশি কিছু করার দরকার নেই, ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করে দিতে বলছি তো, বলেছি ক্ষমা করে। ক্ষমা করে দিও। ক্ষমা করেছে? হাত দুটো ধরেছে কিন্তু হুম। তা ওর বুকে, প্রচুর রাগ। ওর বুকে মাথা রেখে দাও, দেখবে রাগটা বেরিয়ে যাবে, কালো ধোঁয়ার মতো রাগটা বেরিয়ে যাবে ওর বুক থেকে, ওর মন থেকে কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাবে। দেখো, দেখেছো বুকে মাথা রেখেছো? হ্যাঁ দেখেছি। হুম। দেখো, রাগ হালকা হয়ে যাচ্ছে। শান্তি পাচ্ছে না কিছুতেই, শান্তি পাচ্ছ না? ও শান্তি পাচ্ছে না। পাবে পাবে পাবে, একটু সময় লাগবে, সময় লাগবে, একটু সময় লাগবে। পুরো আগুন হয়ে আছে ভেতর থেকে, ভেতর থেকে প্রচুর রাগ, আগুন হয়ে আছে, মানে ও কান ফান সব লাল হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। একজন রাজা ছিল, তার অভিমান তো থাকবে, স্বাভিমান থাকবে না? ওকে যত ধরছি হুম, তত সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ধরো, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, অনুনয় বিনয় করো, বলো আমি তো কমিটমেন্ট করে নিয়েছি, এখন আর মিলবো না, তোমার আছি, তোমারই থাকবো, তোমার সাথেই থাকবো, ব্যাস, বলতে থাকো। ও জানে, ও তো বুঝে গেছে যে দুজনে আলাদা হয়ে গেছে, সোল লেভেলে লার্নিং, সেজন্য উনি তো বুঝে গেছেন। ধরো, জড়িয়ে ধরো, বলো ক্ষমা চাও, ক্ষমা চাও, অনুনয় বিনয় করতে থাকো। কেন জানি না বিশ্বনাথ দাদার কাছে ক্ষমা চাইছি, বিশ্বনাথের কাছে ক্ষমা চাইছি কে? আমি। ঠিক আছে, ওনার কাছ থেকে তো ক্ষমা চেয়ে নিয়েছি আমরা, হাজবেন্ডের কাছে ক্ষমা চাও। এখন হাজবেন্ড ঠান্ডা হয়েছে একটু? একটু বসেছে। বুঝেছে, জড়িয়ে ধরো, আদর করো, আর বলতে থাকো, ক্ষমা চাও, চাইতে থাকো, আর বলতে থাকো, দেখবো উনি বুঝবে সবকিছু, জানো রাজা মানুষ তো একটু অভিমানী হবে, অভিমান ধীরে ধীরে কমবে। উনি আর কিছু বলেননি, চুপ হয়ে গেছে। কিছু বলেননি, চুপ হয়ে গেছে। ধীরে ধীরে রাগ কমছে।
ক্ষমা ছুঁয়ে যাও, জড়িয়ে ধরো, পায়ে ধরে ফেলে তো এখন, এখন আর থাকতে পারবে না, পায়ে ধরে ফেলে, দুটো পাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকো। বলছি চিন্তা করো না, আমি আছি। হুম, চিন্তা করো না, আমি আছি। না বলো, জড়িয়ে ধরো, কান্নাকাটি করো, বলো ক্ষমা করো, কমিটমেন্ট করো। আমি তো সরিয়ে দিচ্ছে। এখনো তুমি জড়িয়ে ধরো, এখনো জড়িয়ে ধরো, ছাড়বে না। আমি তো ওর মতো তাকে পাই, হ্যাঁ হ্যাঁ, আমি ওর মতো তাকেই পাই। আমি ওর থেকে কিভাবে আলাদা হবো? দাদা হয়ে গেছো তুমি এর থেকে। ঠিক আছে চলো, রেডি, 1 2 3 যাও, চাও 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 চাও, ক্ষমা চাই না। করেছো, পা দুটো ধরেছো হাজবেন্ডের? ধরেছে, কি বলছে? এবার হাসছে। হ্যাঁ, এবারে হাসছি তো, হ্যাঁ, এবারে কমিটমেন্ট করবে। দেখো ধীরে ধীরে, সময়ের সাথে সাথে একটু সময় লাগে। আচ্ছা, আমি ছেলে মেয়েটাকে খুব ভালোবাসি, ঠিক আছে, তাই তোমার সঙ্গে। ক্ষমা করেছে, ক্ষমা করেছে হ্যাঁ, অন্তর থেকে? মুখে বলছে করে দিয়েছি। না ঠিক আছে, জড়িয়ে ধরো, বলো অন্তর থেকে ক্ষমা করো, তুমি ফিল করতে পারবে, জড়িয়ে ধরো এখন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, অন্তর থেকে বলতে থাকো। বলো, মাথায় হাত দিয়ে তুমি কথা দাও যে একসাথে থাকবো, আমিও তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি একসাথে থাকবো, বলো। থাক, থাকবে? থাকবে, মুখে বলছে না কিন্তু থাকবে। দুটো হাত ধরো, কমিটমেন্ট করতে বলো, কমিটমেন্ট করতে বলো, কমিটমেন্ট করো, তুমিও কমিটমেন্ট করো, সেও কমিটমেন্ট। ভালোবাসি, হুম, ভালোবাসি। ভালোবাসি তো, ভালোবাসে তো তোমাকে, তার জন্যই তো অভিমান। জড়িয়ে ধরো, অভিমানটা তো কাটাতে হবে। ছড়িয়ে ধরেছি, হালকা হাসছে। হুম, ও জড়িয়ে ধরেছে, আর কিছু বলেন। বলো, তোমার সামনে তো আমি কাট করে দিলাম, তোমার সামনে তো আমি কষ্ট, আমার নিজেরই সোল, বলো আমি তো একা, নাথ, কেউ আলাদা নয়, আমারই অংশ। তো তুমি নিজেই বলো, তোমার অংশ যদি দুটো হয়, তোমার তোমার অংশের দিকে টান থাকবে না? তো তবুও আমি কষ্ট করে দুজনকে আলাদা কমিটমেন্ট করেছি যে এই লাইফে আমরা আর মিলিত হব না, আমাদের লার্নিংস কমপ্লিট হলে তারপরে মিলিত হব। তুমি তো জানো তোমার সামনেই হয়েছে, তুমি তো বুঝতে পেরেছো, তাহলে এরপরে আর তোমার অভিমান করে থাকার কি আছে? বলো, একদম পরিষ্কার বলো, ও বুঝতে পারবে, জানে। আর অভিমান করো না। কমিটমেন্ট করবো, একসাথে থাকবে। জড়িয়ে ধরেছে, দুজনকে জড়িয়ে ধরেছো? পিছন থেকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, কমিটমেন্ট করছে? হ্যাঁ, কি বলছে, একসাথে থাকবো? হাতটা ধরেছে। হ্যাঁ, বলছে একসাথে থাকবো, থাকতে চাই, হুম, থাকতে চাই। বলছে হুম, থাকতে চাই না, একসাথে থাকবো। তুমিও বলো, উনিও বলো। একসাথেই থাকবো আমরা। তুমিও কমিটমেন্ট করো, উনিও কমিটমেন্ট করছে, দেখো দুটো শরীর মার্চ হয়ে যাচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার স্পিরিট গাইডের কাছে প্রার্থনা করছি। হুম, কি দেখতে পাচ্ছ? আমাকে জড়িয়ে ধরে আছে, আচ্ছা, ধরে আছে। উপর থেকে একটা আলো এসছে। হুম, সাদা, হুম হোয়াইট কপালে। হুম, আশীর্বাদ। দুজনের শরীর মার্চ হয়ে যাচ্ছে, দেখো আগের মতোই ভালোবাসছে। আগের মতো ভালোবাসছে আবার। হুম, ঠিক আছে, যা, ওকে, কমিটমেন্ট করে দাও যে আমি তোমারই আছি, তোমারই থাকবো, তোমারই আছি, তোমারই থাকবো। খুশি এখন? ওর রাগ চলে গেছে সম্পূর্ণ? একটু চাপা, মানে ও বাইরে প্রকাশ তুমি করবে ফিল না। করতে পারবে তো, এখন ও চাপা থাকলেও তুমি ফিল করতে পারবে, দেখো ফিল করো তো। হ্যাঁ, চলে গেছে সম্পূর্ণ রাগ? হুম,
ওকে, এখন দেখো তো তোমরা ভবিষ্যতে 2030 সালে কেমন আছো দেখো। 1 2 3। ছেলে মেয়ে অনেকটা বড় হয়েছে। ছেলে মেয়ে বড় হয়েছে। তোমাদের হাজবেন্ড ওয়াইফ কেমন আছো? একসাথেই আছো? ওর সাথেই রয়েছে। সাথেই রয়েছে। হ্যাঁ, বাহ, কেমন দুজনের মধ্যে বন্ডিং কেমন? মানে দুজনে আলোচনা করছে কি করবো ছেলে মেয়েকে নিয়ে। আচ্ছা, বন্ডিং সুন্দর তাই তো? ভালো। দুজনের ভালো চলছে সংসার? ওকে, ঠিক আছে। এটা একটা প্রবলেম হলো, এত সময় লেগে গেল আপনার একটা প্রবলেম কি নিয়ে। চলুন, যাই হোক, আমরা হয়েছে এটা সব। আচ্ছা, কেরিয়ারে কি করতে চান দেখুন তো। কেরিয়ারে নিজের পায়ে স্টেবল হতে চাইছেন 2030-এ। নিজের পায়ে স্টেবল হচ্ছেন দেখুন তো, কোনো কিছু করছেন নিজে? সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট। আচ্ছা, সাইকোলজিস্ট কমপ্লিট করেছেন না? কোর্স কমপ্লিট করেছেন না করবেন? পড়াশোনার প্রচুর ইচ্ছা। আচ্ছা, সাইকোলজিস্ট হিসেবে নিজেকে দেখতে পাচ্ছেন? একটা চেম্বার ওকে, বসে আছি, গ্রেট। তাহলে সাইকোলজিস্ট হিসেবে নেই। দুজন পার্সন এসছে, কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি শরীরের ভেতর থেকে শুকিয়ে যাচ্ছেন, এটা ফিল হচ্ছে, যেন কোনো এনার্জি নেই, এনার্জি পান না। পেটের যন্ত্রণা কেন? এর রুট কোজ কোথায় আছে দেখুন তো। রেডি, 1 2 3, চলে যান। হজমের প্রবলেম, পেটের যন্ত্রণা, শরীর যেন ভেতর থেকে শুকিয়ে আসছে, এনার্জি নেই কেন? এর রুট কোজ কোথায় পড়ে রয়েছে? পেটের যন্ত্রণা, ডিহাইড্রেশন। কিসের জন্য? এর কারণ কি? রুট কোজটা কি? দেখুন, এই দড়িটা খোলা। ওই দড়িটা খোলা হয়ে গেছে। দড়িটা খোলা হয়েছে। দড়িতে বাঁধা ছিল বলে এই প্রবলেমটা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা লিংক আছে। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তবু আমি একটা এনার্জি হিলিং দিয়ে দিচ্ছি দেখুন। আপনার শরীরে এনার্জি দিচ্ছি, আপনার অ্যাস্ট্রাল বডি পুরোপুরি রিপেয়ার হচ্ছে। আপনার বেলি পুরো দেখুন এনার্জি পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত। দেখুন আপনার অ্যাস্ট্রাল বডি, এনার্জি বডি পুরোপুরি রিপেয়ার হচ্ছে। পেট থেকে দেখুন বেলিতে এনার্জি দিচ্ছি পুরোপুরি ভাবে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। হালকা হচ্ছে, আরো হালকা, পুরোপুরি ভাবে সুন্দর হচ্ছে। পুরো ব্রেন থেকে, মাথাতেও পুরো যা কিছু নেগেটিভিটি ছিল সবকিছু বেরিয়ে যাচ্ছে। এখন দেখুন কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে আমার হাত থেকে। পজিটিভ এনার্জি আপনার মাথার মধ্যে প্রবেশ করছে, দেখুন, ফিল করতে থাকুন। পুরো ব্ল্যাক এনার্জি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন পুরো শরীর হালকা এবং রিল্যাক্স ফিল হচ্ছে। আচ্ছা, ওকে, গ্রেট। আপনার ছেলে কেন ভুলে যায়, পড়াশোনা মনে রাখতে পারে না, এর কারণ কি দেখুন তো। Ready, 1 2 3. হ্যাঁ, ফোবিয়া। সরি, ফোবিয়া। ভয়। ভয় কিসের জন্য দেখুন তো, কি কারণটা? ফোবিয়াটা কিসের? পরিষ্কার দেখতে পাবেন, ফিল করতে পারবেন। কিছু একটা নেগেটিভ। দেখুন তো ওর শরীরের মধ্যে আছে, শরীরটাকে দেখুন, এনার্জিলেস। ওর শরীরের মধ্যে কি কেউ আছে? দাদুর মুখটা ভাসছে। হ্যাঁ, দাদুর মুখটা ভাসছে ওর শরীরের মধ্যে। দাদু কি এখনো মুক্তি পায়নি? দাদু তো আপনার ছেলে হিসেবে এসছে। আচ্ছা, কিসের জন্য ফোবিয়া আছে দেখুন তো, ফোবিয়ার কারণ কি? রেডি, 1 2 3। ও কিছু একটা ভুলতে পারছে না, মানে ও চাইছে। কি জিনিসটা, কিটা সেটা বলতে পারছে না। দেখুন ওর পাস্ট লাইফে বা কোনো লাইফে কোনো একটা জিনিস কিন্তু করতে পারছে না। দেখুন আমি ওনাকে হেল্প করছি, ও সামনে আসবে। দেখো আমি ওকে হেল্প করছি, এনার্জি দিচ্ছি, ও যেটা করতে পারছে না সেটা করে দেবে। যে ফোবিয়াটা আছে ওটা চলে যাবে, দেখো এনার্জি দিচ্ছি, দেখো পরিষ্কার ভাবে। ভয় পায়, মানে ভাবে যে ভুল
ও যেটাই বলছে সেটা হয়তো ভুল হয়ে যাবে। এর রুট কজটা কোথায় আছে? এটা কবে থেকে, কোথা থেকে সাবকনসিয়াসলি প্ল্যান্ট হয়েছে, কি কারণে প্ল্যান্ট হয়েছে? চলে যান, দেখুন। রেডি, 1 2 3। প্রেগনেন্ট অবস্থায় আমি খুব ভয় পেতাম। সাবকনসিয়াসে জমা হয়ে আছে। প্রেগনেন্ট অবস্থায় আপনি খুব ভয় পেতেন, সেখান থেকে আমি আমার হাজবেন্ড কি ভয় পেতাম। হাজবেন্ডকে আপনি ভয় পেতেন, সেখান থেকে তার মাইন্ডের মধ্যে এই ভয়ের সঞ্চারটা হয়েছে। ওই শ্বশুর বাড়ি কি বলবে। ঠিক আছে, ওকে। ওকে। দেখুন, এখন ওই আপনার মাতৃগর্ভে আছে, ফিল করুন তো শিশুটি। আপনি ভয় পাচ্ছেন, আমি আপনার মন থেকে ভয়টাকে দূর করে দিচ্ছি। আপনি প্রেগনেন্ট অবস্থাতে আছেন, মন থেকে ভয়গুলো দূর হয়ে যাচ্ছে পুরো পার্মানেন্টলি। দেখুন, এনার্জি পাচ্ছেন, পাচ্ছেন? হালকা হাফ হাফ সরি, হাফ। হাফ। দেখুন, পুরো দেখুন, আপনার মাতৃগর্ভে যাচ্ছে, আপনার গর্ভের মধ্যে যাচ্ছে। দেখুন, আপনার গর্ভের মধ্যে যাচ্ছে এই এনার্জি, আপনার সন্তানকে পুরো কনফিডেন্স করছে। দেখুন, আপনার সন্তানকে পুরো কনফিডেন্স করছে। দেখুন, আপনার সন্তানের ব্রেন পুরোপুরি পাওয়ারফুল হচ্ছে, মন থেকে ফেয়ার চলে যাচ্ছে। দেখো, কোনো ফেয়ার নেই, এখন পুরো কনফিডেন্স। আপনি কনফিডেন্স ফিল করছেন, আপনার গর্ভে থাকা সন্তানও কনফিডেন্স ফিল করছে ওই মুহূর্তে। ফিল করতে পারছেন? বলছে মা পারবো। পারবো? হ্যাঁ Yes or no? করবো আমি। পুরো কনফিডেন্স। একদম। কি বলছে? ও করবে। করবে। দেখুন, এখন আপনার সন্তান বড় হয়েছে, যেই এজে আছে ওই এজে আপনার সামনে আসবে, এসেছে অনেকটাই বড়। অনেকটাই বড়। দেখো, ওকে, এখন ওর মাথাতে আমি একটা এনার্জি দিচ্ছি, মন থেকে ভয় পুরো কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে মাথার থেকে। দেখো, কনফিডেন্স, পুরো কনফিডেন্স ভরে দিচ্ছি, ফুল কনফিডেন্স। আপনার মধ্যে কনফিডেন্স পড়ছে, ছেলের মধ্যে কনফিডেন্স পড়ছে, ওর হার্টের মধ্যে দেখো কনফিডেন্স, হার্ট এবং ব্রেনের মধ্যে দেখো পুরো কনফিডেন্স, পুরো এনার্জি, এনার্জেটিক, পুরো ফুলফিল এনার্জেটিক, পুরো কনফিডেন্স। ওকে, লাইফ চেঞ্জ হচ্ছে। লাইফ চেঞ্জ হচ্ছে। ওকে, 2030 দেখুন, 2030 কেমন আছে দেখুন। ভালো পড়াশোনা করছে, মানে পড়াশোনার বাইরে কিছু ভাবছে না। ভাবছে না, এখন ভালো পড়াশোনা করছে। ভালো, খুব ভালো হয়েছে। লিখছে কিছু একটা। ওকে, গ্রেট, সুন্দর লিখছে, বাহ, পুরো ইংলিশে। পুরো। ওকে, ঠিক আছে, একদম পুরো কনফিডেন্ট। ঠিক আছে, খুশি, হ্যাপি? হ্যাপি। এখন লাইফটা চেঞ্জ হয়েছে পুরো। হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। বাইরে চলে যাচ্ছে। দেখো, ভালো, খুব সুন্দর। সমস্যার সমাধান হয়েছে ছেলের। আর কোনো অসুবিধা নেই, আপনার সব প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। ওকে।